আমার কাছে আমার জন্মদিন মানেই মায়ের হাতে স্পেশাল নানান খাওয়া দাওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। রাত 12টা বাজতে না বাজতেই আমি পা সমেত ফুল বডি 27 ফেলে দিয়েছি। তো প্রতি বছরের মতো এই বছরও আমি আমার বার্থডে বাড়িতেই সেলিব্রেট করব। মায়ের হাতে স্পেশাল রান্না বান্না জোরদার খাওয়া দাওয়া করব। তো সকাল থেকেই সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তো ব্রেকফাস্টে করব, দেখছিলাম তো লুচি হচ্ছে, তো জমিয়ে লুচি খাবো। অন্য দিন হচ্ছে আমি লুচি টুচি অতটা খাই না। সকালে সকালে আমি ওই দুধ কেলগস নয়তো দুধ চিড়ে খাই। আর দুপুরের মেনু তো তোমরা যারা ব্লগ আমার নিয়মিত দেখো তারা তো জানোই যে প্রতি বছর মা নিজের মতো করে বিভিন্ন রকমের আইটেমস রান্না করে। তো এই বছরও অনেক কিছুই করবে, তো সেটা একদম দুপুরে জানতে পারবো। আপাতত দেখছিলাম তো মাটনের প্রিপারেশন চলছে। তো যাই হোক, চলো এবার নিচে যাই, ব্রেকফাস্টটা করি, তারপর এবার বার্থডে ব্লগ শুরু করি। চলো, তো বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, পটল আলুর তরকারি আর মিষ্টি। সকালেই পেট পুজোটা পুরো জমে গেছে। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে চলে আসি দুপুরে স্পেশাল রান্না দেখতে। তোমরা তো জানোই মা প্রতি বছরই আমার জন্মদিনে নানান রকমের খাবার বানিয়ে থাকে। দুপুরে যখন খেতে বসবো তখন দেখবো। আপাতত মাটন কষানো দেখে সোজা শোরুমে চলে আসি, আর মোবাইল খুলতেই তোমাদের থেকে বার্থডে উইশ এর নোটিফিকেশন পেয়ে তো মন আরো হ্যাপি হয়ে গেছে। তারপরেই দিদিটা এসে আমাকে এই সুন্দর সারপ্রাইজ গিফটটা দেয়। দিদি বেসিক্যালি কাস্টমাইজড চকলেট গিফট বানায়। তো বিভিন্ন চকলেটস আর আমার কিছু ফটোজ দিয়ে দারুণ এই গিফটটা ক্রিয়েট করেছে। এরকম ক্রিয়েটিভ চকলেট গিফট পেয়ে তো দিল পুরো খুশ হয়ে গিয়া ভাই, কারণ চকলেট ইজ হ্যাপিনেস। থ্যাংক ইউ এই গিফটের জন্য। তারপর শোরুমে এসে এক কাস্টমারকে হিরো জুম ডেলিভারি দিয়ে সোজা বাড়ি এসে ফুল টু রেডি হয়ে গেছি, কারণ এবার বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া করব। চলো, শোরুম থেকে এসে ফাইনালি ফুল টু রেডি হয়ে গেছি। এবার হচ্ছে দুপুরে স্পেশাল পেট পুজো হবে। মেনু তো অনেক রকমের আছে, সেটা হচ্ছে যখন টেবিলে খেতে বসবো তখনই জানতে পারবো। আপাতত চলো নিচে যাই, জমিয়ে খাওয়া দাওয়া করি। বাইরে হচ্ছে জোরদার লেভেলের বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেলেই গেল। তার আগে মা যেমন এভরি ইয়ার ধান দুলপো দিয়ে আশীর্বাদ পর্বটা করে সেটা হবে। তো সবার প্রথমে মা চন্দনের ফোঁটার ধান দুলপো মাথায় দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে হাতে 500 টাকা ক্রেডিট করে দিলে দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায়। বাপি এখন একইভাবে কপালে চন্দনের ফোঁটা দিয়ে ধান দুলপো দিয়ে আশীর্বাদ করে। এরই মাঝে আমাদের বাড়ির ফুচকে ডন শ্রীনু এসে আমায় বলে কি খাবো। তো আমি ওকে বললাম পায়েস, তাই ও ওর মতো করে পায়েস খাইয়ে দেয়, আর বাপিও আমার হাতে 510 টাকা ক্রেডিট করে দেয়। আলাদাই হ্যাপি ভাই আমি। পাশাপাশি আমাদের ফটো পর্বও চলতে থাকে। মামা আশীর্বাদ করার পর হাতে একটা ক্যাডবেরি আর 200 টাকা ক্রেডিট করে দেয়। আমার মন ভিতরে ভিতরে ডিসকো ডান্স দিচ্ছে ভাই। শ্রীনু আবার আমাকে একটা ক্যাডবেরি গিফট দিয়ে চলে যায়। দুজনেই আমরা ক্যাডবেরি লাভার্স। মামি এখন ধান দুলপো দিয়ে আশীর্বাদ করার পর হাতে 100 টাকা ক্রেডিট করে দেয়। লাস্টে গিয়ে একদম হিসেব করব, আপাতত একের পর এক ক্রেডিট হচ্ছে, পকেট ভরে যাচ্ছে ভাই। জেঠিমা এবার চন্দনের ফোঁটা দিয়ে ধান দুলপো দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়ে হাতে 500 টাকা ক্রেডিট করে দেয়। ভাইরে ভাই, কি মজা হচ্ছে কি বলবো, পুরো সেরা ফিল। এবার দিদিও পরপর চন্দনের ফোঁটা থেকে শুরু করে ধান দুলপো দিয়ে আশীর্বাদ করার পর পায়েস খাইয়ে দেয়, আর হাতে আমার ফ্যাব ক্যাডবেরি দেয়। এখানেই শেষ না, সঙ্গে 500 টাকাও ক্রেডিট করে দেয়। উফ ভাই, পুরো জোরদার ফিল হচ্ছে, আলাদাই লেভেলের আনন্দ হচ্ছে। পকেটে যে কত ক্রেডিট হলো পরে হিসাব করব, আগে এবার খাওয়া দাওয়াটা শুরু করি। মেনু কি কি রয়েছে বলে দিই। ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, চিংড়ি মাছের কালিয়া, ভেটকি মাছ, পমফ্রেট মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, মিষ্টি আর সঙ্গে পায়েস তো আছেই। অনেক খাবার, চলে এবার খাওয়া দাওয়াটা শুরু করি। শাক ভাজা দিয়ে শুরু করব ভাবলাম, তাই মাকে বললাম একটু প্লেন রাইস দিতে, তাহলে ওই দিয়ে ভাজা ভুজিও খেতে পারবো, সঙ্গে মাছের আইটেমস গুলো। চিংড়ি আর পমফ্রেট দুটোই আমার ফ্যাব, তো ওই দুটো মাছ তো খাবোই। চিংড়ি তো এক কথায় পুরো চুমু ভাই, আর পমফ্রেট তো ইমোশন, হেব্বি লাগবে। দুটোই ব্যাপক বানিয়েছে মা। এবার আজকের মেনুর শো স্টপার মাটন কষা দিয়ে ফ্রাইড রাইসটা সাঁটাবো। এই কম্বোটা আমার বরাবরই এক কথায় পুরো জোরদার লাগে। সব মিলিয়ে আজকের দুপুরের পেট পুজো পুরো জমে গিয়ে লাস্টে পায়েস হয়ে গেছে ভাই। মন পেট সব ভরে গেছে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছি বার্থডে কেক কিনতে। কোনটা কি নেবো সেটাই ভাবছিলাম, তারপর ঠিক করলাম যে না, ব্ল্যাক ফরেস্টটাই নিয়ে নি। আমার যেমন এটা ভালো লাগে, বাড়িতেও সবার ভালো লাগে। তো ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে সঙ্গে আরো কিছু এক্সট্রা পেস্ট্রি নিয়ে নি শোরুমের সবার জন্য। আকাশের যা অবস্থা, একটু পরেই জোরদার বৃষ্টি নামবে, অলরেডি হালকা শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে মিষ্টি দোকানে এসে মিষ্টি কিনে সোজা বাড়ি চলে আসি, আর শোরুমের সবার জন্য কেক মিষ্টি রেডি করে সবাইকে দিয়ে আসি। চলো, এবার হচ্ছে আমাদের কেক কাটিং সেলিব্রেশন হবে। আমাদের মানে আজকে জন্মদিনে কেক কাটিং সেলিব্রেশন। এই যে এটা কে খাবে? আমি খাবো। আমি খাবো। আমি খাবো। শ্রীনু তো আমার থেকেও বেশি এক্সাইটেড। দিদি আনবক্স কমপ্লিট করে কেক রেডি করে ফেলে স্পার্কেল দিয়ে। কেকের সাথে কয়েকটা পিক্স তুলে তিতলির থেকে বার্থডে গিফট নিয়ে বাপি চলে আসলে সবাই মিলে ফাইনালি দাঁড়িয়ে পড়ি কেক কাটিং সেলিব্রেট করতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
শ্রীনুর এক্সপ্রেশনটা দেখো খালি, ও তো আমার থেকেও বেশি মজা পাচ্ছে, আর এটাই তো স্বাভাবিক। একে একে মা, বাপি, তিতলি, মামি, মামা আর দিদি সবাইকে কেক খাইয়ে দিই। এভরি ইয়ার এই সেলিব্রেশনটা জমিয়ে করি, কেননা এই টাইমে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথে থাকি, তো মজা টু দি পাওয়ার জোরদার তো হয়। তাই এই ব্লগটা আমার কাছে শুধু একটা ভিডিও না, অনেক মেমোরিজ। আর তোমাদের সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগের নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।